আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শাহী ছোলার হালুয়া। তাহলে চলুন এই শাহী ছোলার হালুয়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। সান প্রিমিয়াম ঘি 3 টেবিল চামচ, ছোলার ডাল পেস্ট 1 কাপ, চিনি পরিমাণ মতো, নারিকেল কোড়া 1 কাপ, জাফরান 1 টেবিল চামচ, এলাচ গুঁড়ো সামান্য পরিমাণ, কিশমিশ 8 থেকে 10টি, গুঁড়া দুধ আধা কাপ। উপকরণ তো দেখা হলো, এবার চলে যাচ্ছি রান্নায়। তবে রান্নায় যাওয়ার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আজকে আমার সাথে এমন একজন অতিথি আছেন, তার একটা গুণের কথা বললে হবে না, অনেক গুণে গুণান্বিত তিনি। বিশ্ব রঙের সত্ত্বাধিকারী, ফ্যাশন ডিজাইনার, আরও অনেক গুণ রয়েছে। বিপ্লব সাহা, ওয়েলকাম টু আওয়ার শো মাই ডিয়ার। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো দাদা? এই মুহূর্তে খুব ভালো আছি, কারণ আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তাকে দেখলে কান্না ভালো লাগে। আমারও তোমাকে দেখে অনেক ভালো লাগছে। আমাদের ম্যাচ হয়ে গেছে না? আমরা একদম মনের মিল থাকলে এরকমই হয়। ভালো ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ। আর যদিও আমাদের ঘি বলে কথা, তাই না? শোনো, ঘি এমন একটা জিনিস, সুগন্ধ ছড়ায়, শুধু তা না, খাবারকে টেস্টি করে, মনকে খুশি করে, এর অনেক গুণ আমার তো আছে। উল্টাটা হয়, টেস্ট করা তো পরের কথা, আমার ঘিয়ের গন্ধ পেলেই পেট খিদে লেগে যায় একদমই। মানে যত ভরা পেটই থাকি না কেন, ঘিয়ের গন্ধ পেলে কিন্তু আর মানে ওই ভরা পেট থাকে না। তা আমি আজকে এটা শাহী ছোলার হালুয়া তৈরি করব। বুঝতেই পারছো, ঘি মানে শাহী শব্দটা অবশ্যই অটোমেটিক চলে আসে। তো আমি প্রথমেই যেটা করব, আমাকে ঘিটা দিতে হবে, তারপর বাকি উপকরণে আমি চলে যাব। আমার তো রান্নার হাত আছে, বললে আমি একটু হেল্প করতে পারি। কি ঘি এটা? সান প্রিমিয়াম ঘি। আচ্ছা 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 আচ্ছা। এটা দারুণ স্বাদের, সবচেয়ে বড় জিনিস, এটা ইউনিক কিছু জিনিস আছে, এটা ডাবল সেফটি, আর সবচেয়ে বড় জিনিস এটা ইজি ওপেনার। এটা হলো আন্তর্জাতিক মানসম্পন্ন। তো রান্নায় চলে যাচ্ছি, তোমায় নিয়েই রান্নাটা করব। একটু ইয়ে করে নেই, সমস্যা নাই। আসলে তোমার যে বিষয়টা, তুমি হলো রং নিয়ে কাজ করো, হ্যাঁ, আর কাপড়ের রঙে কাজ করো, আর আমি খাবারের রং নিয়ে কাজ করি। রং, রূপ, রস, গন্ধ, সিমিলার কিন্তু পঞ্চ ইন্দ্রিয় নিয়ে আমি কাজ করি, তুমিও পঞ্চ ইন্দ্রিয়। আমার তো 7 রঙের কাজ, তাতে তোমার চেয়ে আমি 2 ডিগ্রি বেশি আছি, বুঝছো? কিন্তু কালার আসলে দুইটার মধ্যে ইম্পর্টেন্ট, পেইন্টিংসে হোক, ডিজাইনে হোক, আমি তারপর রান্নাতে হোক। প্রিমিয়াম ঘি দিয়ে দিচ্ছি। একটা জিনিস দেখো, এর যে গ্র্যানুয়েল গুলো দেখেছো, দানা 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 দানা, এটা কিন্তু তুমি পাবে না। আচ্ছা, তোমাকে একটা কথা বললে তুমি অবাক হয়ে যাবে না? হ্যাঁ, বলো। মানে এই ঘিয়ের সুনাম করা হচ্ছে মায়ের কাছে মাসির ইয়ের কথা, মানে সুনাম করার মতো। তুমি কি জানো এই ঘিটা যে আমি টেস্ট করেছি আগে? তাই? হ্যাঁ, কারণ আমি বাজারে গেছি যখন, হ্যাঁ, তখন যেখান থেকে এই ধরনের আমার শপিং করা হয় আর কি, তো ভদ্রলোক খুব ভালো করে যখন প্রচার করলো যে এটা নেয়ার জন্য, আমি কিন্তু বাসায় নিয়ে গেছি। আচ্ছা। এবং আমি নিয়ে যাওয়ার পর এটাকে ইউজ করেছি, আমার ওয়াইফের কাছে দিলাম। খুবই আমার বাসায় কিন্তু সবসময় থাকে। ভেরি গুড। তোমার যখন বাসায় থাকে, দর্শকরা খাবার পরে, রান্না করার পর যখন স্বাদটা পেয়ে যাবে, আমার মনে হয় তাদের বাড়িতেও থাকে। অবশ্যই, আমি তাই বিশ্বাস করি, কারণ যারা আমাদেরকে পছন্দ করে, যারা রান্না পছন্দ করে, তাদের প্রত্যেকেরই এই ঘিটা পছন্দ হবে। এটা ছোলার পেস্ট, ছোলার ডাল সেদ্ধ করে পেস্ট করে নেওয়া হয়েছে। আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ কি, এই যে উপকরণগুলো দিব, যদি আগুন একটা অনেক বড় জিনিস, তুমি যেমন রং নিয়ে খেলো, আমি সেরকম রান্না নিয়ে খেলি। আমি একটু রান্না করতে চাই, তুমি একটু বলো, আমি একটা করে দিই। তুমি এই পাশে আসো, এখন আমি তোমাকে প্রশ্ন করি। আসো, কোনো সমস্যা নাই। তারপর আপা কেমন আছে? আমি ভালো আছি, এই নাও। তো চিনি দিয়ে দিলাম, এরপর কোরানো নারিকেল দিয়ে দিলাম। বাহ, দর্শকরা দেখতে পাচ্ছে তো একটা পর একটা কি যাচ্ছে, স্বাদ না হয়ে উপায় নেই। জাফরান গোলাপ জলে ভেজানো। ও মাই গড, এই যে সেন্ট কিন্তু বেরিয়ে গেছে। আমি এইবার তোমার চুলাটা দিয়ে দিচ্ছি, আগুনটা একেবারে মিডিয়াম আঁচে রান্না হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো। ও আচ্ছা, এখন তোমার অন্যান্য গুণগুলো একটু শুনি, অনেক দিন শোনা হয় না। এই মেয়ে, আমি কিন্তু বকা দিব। তুমি বকা দাও আর যাই করো, কোনো গুণ নাই। কি কি নিয়ে ব্যস্ত সেটা বলো। আমি এখন ইউনিভার্সিটিতে পড়াইবো। আচ্ছা, একটা হলো, তারপর আচ্ছা আমি জানি, দর্শকরা তো জানে না, একটু শুনি না, ইউনিভার্সিটিতে কি সাবজেক্ট নিয়ে পড়াচ্ছ এখন? আমি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়াই, পাশাপাশি আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে সাইকোলজি পড়ানোর জন্য, সেটা আমি
গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে দুটো সাবজেক্টই পড়াচ্ছি। তুমি because- একজন একাধারে বিউটি এক্সপার্ট, আমি সেটা জানি, সেটা সম্পর্কে শোনো, একটু জানতে চাই। মন মানুষের একটা, আমি সত্যি কথা বলতে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি একজন সাইকোথেরাপিস্ট হিসাবে। কেন কি, মানুষের মন নিয়ে কাজ করা আমার মনে হয় এর চাইতে এক তো মজার এবং কঠিন কাজ কিছু নাই। খুব তো ইন্টারেস্টিং আমি সাবজেক্ট। ইন্টারেস্টিং একটা সাবজেক্ট আমি চেষ্টা করি। তো দাদা এইবার আমার হাতে হ্যান্ড ওভার নাও। করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক মজা হয়েছে, খুবই ভালো লাগছে। গন্ধটা পাচ্ছ তো না? টিভিতে যে গন্ধ যাচ্ছে না, কি হবে? একেবারে মানে কি বলবো, গন্ধ মানে সিরিয়াস গন্ধ চলে ঘি যাচ্ছে। মনে হয় বিষও অমৃত করে দেয় না? আসলে ঘি এমন একটা জিনিস। আমি এবার যেটা করছি, মানে এর মধ্যে যে জিনিসটা নিয়ে আসব টেস্ট বাড়ানোর জন্য। আসলে আমাদের খাবারের তো মানে টেস্ট প্রথমে আসে, টেস্টি অ্যান্ড হেলদি কুইক রেসিপি, এইটাই হলো আমার মূলত চাওয়া। এখন আমি যেটা করব, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে। প্রত্যেকটা জিনিস আমার প্রিয়। আমার মা গুঁড়ো মানে দুধ। রাতের বেলা প্রায় হ্যাঁ। সময় দেখা যাচ্ছে ভাত খেয়ে মন না ভরলে একটু গুঁড়ো দুধ দুধ খেয়ে খাই। আমার ছেলে মেয়েগুলো ঝাঁপিয়ে পড়ে আমার উপর, একটু চিনি দিয়ে মজা লাগে, তখন হরলিক্স খাই। আচ্ছা, তোমার সাথে আমারও তো মিল কেন, আগে সেটা বলো। আমরা দুইজনে অনেক মিষ্টি, বুঝতে হবে। ঠিক বলছো। আর আমার ব্যাপারটা হয় উল্টো, আমি সকালে কোনো দিন কোনো ঝাল খাবার দিয়ে আমার সকাল শুরু করি না। আমি অলওয়েজ আমার একটা মিষ্টি চাই, এই বিশেষ জন্য করে তোমাকে আমরা মিষ্টি বুবু ডাকি, বুঝো না? সুজির হালুয়া হোক, যাই হোক, এটা নিয়ে আমাকে অবশ্য খ্যাপায়ও, বিশেষ করে তোমার ভাই বেশি খ্যাপায়। মিষ্টি ছাড়া আমার আসলেই চলে না। চলে না, আমারও তো। আমি মর্নিং এ সকালবেলা আমার এই ভাজি ভুজি একদমই ভালো লাগে চোখ না। বন্ধ করে খেয়ে ফেলি একটু মিষ্টি। অলমোস্ট কিন্তু ডান, তোমার সাথে গল্প করতে করতে হয়েই গেল। আমি এখন সার্ভ করে দিব। ঢেলে দাও। তুমি যে বাড়িতে ভালোই রান্না বাড়া করো, তুমি টেনশন করো না। না না না, তুমি যে কি বলবো, একেবারেই কি দশভুজা না কি বলে তাই, সব পারো তুমি। আমার ছবি আঁকার পরে যদি ভালোবাসা কিছু থাকে সেটা হচ্ছে রান্না করা। দেখেছো, ঘির কারণে উপরটা একদম স্মুথ হয়ে গেল। সুন্দর। চাইলে বরফি কাটাও সম্ভব, এমনি তো সার্ভ করা সম্ভব। ওটা দর্শকের উপরে আমরা ছেড়ে দিই, দর্শক যেভাবে তবে পছন্দ আমি করে। একটু কিন্তু আমার একটু মতো আমারই করে- লাগবে হ্যাঁ। কিন্তু, হ্যাঁ হ্যাঁ, একটু নাও। তোমারই। এবার আমি একটু আমার মতো করে সাজিয়ে দিচ্ছি। প্লিজ। এখানে আমার হাতে কিছু মানে সুইট বলস আছে, আমি একটুখানি Wow. রং দিয়ে দিচ্ছি। বিশ্ব রং আছে, এই কি রং একটু না ছাড়া কি দিলে তো হয় হয় না, নাকি? তাই না? দেখো ছোট ছোট আচ্ছা, একটা হাত জিনিস জানার আগ্রহ আমার, মানে বলে না যে খাবারের মধ্যে রং কেমিক্যাল থাকলে ওটা, এটার যে এটার মধ্যে একটা কালার দেখতে পাচ্ছি, এটা এইটা গুণাগুণ অ্যাকচুয়ালি আছে কোনো ফুড ক্ষতি? গ্রেড হলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা যদি ফুড গ্রেডেড না হয় তাহলে প্রবলেম। কারণ ফুড গ্রেডেড তুমি অনেক চকলেট খাচ্ছো, অনেক কিছুই কিন্তু খেয়ে চলেছো। এবারে আমি একটা রিয়েল চেরি মাঝখানে বসিয়ে দিলাম তোমার বাহ, জন্য। বাহ, তৈরি হয়ে গেল শাহি ছোলার হালুয়া। তৈরি হয়ে গেল শাহী ছোলার হালুয়া। খুব সুন্দর, এটা আমার জন্য কিন্তু। হ্যাঁ, of দুইজনে course. মিষ্টি প্রিয়, কে নেবে এটাকে জানে? এটা তোমার। না, thank you তুমি so একটু much. বেশি মিষ্টি আমার চাইতে। এক চামচ মিষ্টি বেশি দেওয়া হয়ে Thank you গেছে so much. তোমাকে। না, আমরা দুজনেই মিষ্টি, একজন মিষ্টি দাদা, একজন মিষ্টি দিদি, আর সান ঘি তো আছে আমাদের সাথে। Of আর তো course. মিষ্টি মানে ঘি তো সাথে থাকতেই হবে, তবে আমরা সবাই মিলে আমরা ঈদটা রোজাটা ভালো মতো পালন করি আর কি। রাখবো এখানে? আমার কাছে দাও ঠিক আছে। দাদা। প্রিয় দর্শক, দেখলেন তো, ঝটপট তৈরি হয়ে গেল শাহি ছোলার হালুয়া। চলুন আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে সান প্রিমিয়াম ঘি দিন। গরম ঘিয়ের মধ্যে ছোলার ডাল পেস্ট, চিনি, নারিকেল কোড়া ও জাফরান দিয়ে নাড়তে থাকুন। রান্না হয়ে এলে এলাচ গুঁড়া ও কিশমিশ দিন। এরপর গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নাড়ুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু শাহি ছোলার হালুয়া।